গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। এসএস লাইফস্টাইলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আর সকাল সকাল দেখো আমার দুই ছেলে কি করতে লেগেছে দেখো। বাড়ির সবাই বললো যে পেঁপেগুলো বড় হয়ে গেছে, তো গাছটা না মানে গাছটা তো সরু, তো গাছটা মানে ভেঙে যাওয়ার অনেকটা চান্স আছে, কারণ অনেকটা বেঁকে গেছে ডগার দিকটা। তো তার জন্য দুটো পেঁপে পেরে নিলাম, গাছটাকে একটু হালকা করলাম। তো একটা তো মাসিমণিদের ওদিকে পাঠিয়ে দিলাম, আর আরেকটা হচ্ছে দু আধখানা করবো, একটা হচ্ছে আমার যাকে দেবো, আর একটা আমরা রাখবো। দেখি কালকে কোনো তরকারি বা পেঁপে সেদ্ধও ভাত দিয়ে ভালো লাগে, গরম ভাত দিয়ে পেঁপে সেদ্ধ করে বেশ কাঁচা লঙ্কা একটু সর্ষের তেল বেশি করে মাখলে আমার তো ভালো লাগে। তার মধ্যে একটু চিনিও দিতে হবে, একটু মিষ্টি মিষ্টি না হলে আমার ভালো লাগবে না। আমাদের সব কিছুতেই চিনি খাওয়া হয়, মানে তরকারিতে মিষ্টি না খেলে, মিষ্টি না হলে কেউ খেতে চায় না। তো যাই হোক, চলো এবার হচ্ছে বাঁধাকপিটা কেটে নিচ্ছি। বাঁধাকপির তরকারি হবে, আর আর দেখতেই পাচ্ছ রুটি করে নিচ্ছি। সকালে খাবার হচ্ছে বাঁধাকপির তরকারি আর রুটি। আর এত তাড়াহুড়োর মধ্যে মানে বাঁধাকপিটা কাটলাম, মানে বাঁধাকপিটা জানি না কীরকম, মানে সেদ্ধ ঠিকভাবে কীরকমভাবে হবে কি না। তো যাই হোক, সকালবেলা প্রতিদিনই মানে প্রচুর তাড়াহুড়ো থাকে সকালবেলা। যেহেতু দেখো আমার তো আর একটা সংসার নয়, আমার দুখানা সংসার, যেটা হলো আমার গপু সোনা একটা আছে। তো সকালবেলায় উঠে আমার সবার আগে মানে কাজ হচ্ছে বাসি কাপড় জামা ছেড়ে, মানে স্নান টান একদম করে নিয়ে বাসি কাজ করে তারপরে আমি আগে গপু সোনাকে তুলবো। এটাই হলো আমার সকালবেলা প্রথম কাজ। তারপরে দেখো বাড়িতে কে চলে এসছে। আজকে তো বাড়িতে এসছে আমার ভাইয়ের মেয়ে মিষ্টি, তোমরা তো মিষ্টিকে চেনোই সবাই। তো দেখো মিষ্টি এসে, আর গুনগুনের তো আজকে খুব মজা, মানে সারাদিন মিষ্টিকে পাবে। ওর যে এত মজা হচ্ছে, ও রাস্তা দিয়ে মানে খেলা করছিল, যেই দেখেছে ওর মামা এসছে মিষ্টিকে নিয়ে, মানে দৌড়ে দৌড়ে আসছে, মা মিষ্টি এসছে মিষ্টি এসছে এই বলে দেখো চলে এসছে দৌড়ে। আর দেখো, আর আমার ভাসুরের তো ক্যাটারিংয়ের বিজনেস তোমরা জানোই ভালো করে। তো দেখো ওই বাসন্তী পোলাও আর হচ্ছে ওই চানা মশলা, চানা মটর মটর ওইটা ছিল, আর আলুর দম ছিল। তো আর একটা ডিম সেদ্ধ করলাম। দেখো মিষ্টি গুনগুন এদেরকে দিয়ে দিলাম খেতে। রুটি আর আজকে কেউ খেলো না, এগুলো দেখলে আর কে রুটি খায় বলো। আর তারপরে তোমাদের দাদাভাই হচ্ছে বাড়িতে এলো, তো ফুলকপি এই যে ফুলকপি কিনে নিয়ে এলো, ঠিক আছে। আর কালকের ছিল মাছ, এই যে 3-4 পিস মাছ ছিল, আর একটা মাথা ছিল অর্ধেকটা। আর ডিম সেদ্ধও করে নিয়েছি, প্রথমেই বললাম মিষ্টিকে দিলাম গুনগুনকে দিলাম খেতে। তো ওই যে ডিম সেদ্ধ এখনও দুখানা আছে, আর ওই মাছের ঝোলটা নিয়ে আজকে হচ্ছে আলু দিয়ে একটু ঝোল করে ফেলবো। আর এই যে ঝোলটা দেখো চাপিয়ে দিয়েছি, মানে এটা ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে ফুটলেই তারপরে মাছগুলো দিয়ে দেবো। আর কয়েকটা উচ্ছে ছিল, উচ্ছেগুলোও ভাজলাম। উচ্ছে এখনও আছে। উচ্ছে হচ্ছে আমার দুই ছেলের মধ্যে কেউ খেতে চায় না, মানে ভীষণ বিরক্তকর একটা খাবার, খেতে চায় না কোনো মতে, কিন্তু খাওয়া তো দরকার। তো অল্প একটুই ভাজলাম, কারণ অত জোর জুলুম আর ভালো লাগছে না। একে মিষ্টিকে আজকে খাওয়াবো, মিষ্টিকে আমি একদম খাওয়াতে পারি না, এত মানে বদমাইশি করে, একদম খাওয়াতে পারি না মিষ্টিকে। আর তারপরে দেখো মা হচ্ছে ভোগ দিয়ে গেল, আমি এদিকে রান্না করছিলাম বলে। আজকে হচ্ছে পূর্ণিমা, তো আজকে গোপুসোনা ভাত খাবে না, তো লুচি করে দিয়ে গেল, লুচি সন্দেশ বেগুন ভাজা আলুর তরকারি আর হচ্ছে সুজি। তো এই দিয়ে আজকে আমার গোপুসোনার ভোগ হয়ে যাবে, ভোগ দিয়ে দেবো। তো আগে আমি ওদিকে একটু কাজটা কমপ্লিট করে নিই তারপর। তো মিষ্টিকে বন্ধুরা আমি একদম খাওয়াতে পারি না, মিষ্টি একদম খেতেই চায় না। ওর দেখো ওর মা তবু ওকে যেভাবে পারবে খাওয়াবে, ঠিক আছে। আর আমার কাছে তো আমি মানে বকতেও পারছি না। আর দেখো মানে অল্প একটু ভাত খেলো, আর একে ওর শরীরটাও একটু খারাপ। ভাই তো যখন এসছে যেন ওষুধটাও নিয়ে এসছে, আর অনেক দিন ধরে আসলে আসবে আসবে বায়না করছিল। আর তারপরে হচ্ছে দেখো এই বিকাল হয়ে গেল, এখন ভাই বলছে সন্ধ্যের আগে আমি ওকে নিয়ে চলে যাব, যাতে আর কি ঠান্ডা না লাগে। তো আমি ওকে গুছিয়ে গাছি রেডি করে দিলাম। আর দেখো আমাদের বাড়ির মানে মেয়েরা ও মিষ্টিকে যে এত ভালোবাসে, দিশা ঝিলিক কথা, দেখো মিষ্টিকে সবাই ছেঁকে ধরেছে। আর মিষ্টি যেন ভোমভাম হয়ে গেছে, কোনো কথাই বলছে না। তো ওরা তো মিষ্টিকে চটকাবার জন্য পুরো রেডি। তো যাই হোক দেখো মিষ্টি চলে গেল, মনটা একটু খারাপ হয়ে গেল আমার, গুনগুনের তো খুবই মন খারাপ হয়ে গেল, চলে গেল মিষ্টি। তো আবার আসবে কবে, অনেকদিন পরেই যাই হোক মিষ্টি এসেছিলো বাড়িতে। আর তারপর দেখো রাতের খাবার বলতে হচ্ছে একটু ওই ডাল করে নিলাম, তার মাছের ঝোল টোল সবই আছে, একটু ডাল করে নিলাম বাঁধাকপি তরকারি দিয়ে। আর ডিম সেদ্ধগুলোও আছে, তখন তোমার দেখতেই পেলে। তো আর রাত্রিবেলা তোমাদের দাদাভাই বাড়িতে এলো, এক গাদা বাজার করে নিয়ে এলো। আর এগুলো হচ্ছে আগের মানে 1 সপ্তাহ আগের শিম, এগুলো একটা গতি করতে হবে। তো যাই হোক এগুলোকে অন্য জায়গায় সরিয়ে দেবো।
আর এই যে নতুন যে বাজারগুলো করে এনেছে সেগুলোকে এবার গুছিয়ে গাছিয়ে ঠিকঠাক করে রাখবো। তো এনেছে হচ্ছে বাঁধাকপি, ফুলকপি, সকালবেলার দিকে ফুলকপি এনেছিল, এখন দেখো আবার ফুলকপি এনেছে। কত আর ফুলকপি খাবো। আর লঙ্কা নিয়ে এসছে, ওই যে প্লাস্টিকটা নামালাম ওটার মধ্যে ছিল লঙ্কা। আর এই যে 3খানা বাঁধাকপি আছে, মানে বাঁধাকপি খেয়েই থাকতে হবে এখন মনে হচ্ছে। বাঁধাকপিতে পুরো রান্নাঘর ভরে গেছে। দেখো আগেও দেখো রেখে এখনও বাঁধাকপি ফুলকপি রয়েছে। এই যে এটার মধ্যে হচ্ছে ফুলকপি। তো এবার সকাল বিকেল খালি বাঁধাকপি রান্না করবো আর ফুলকপি রান্না করবো, এই হচ্ছে কাজ। অবশ্য শীতকালে এইগুলোই তো খাওয়ার। আর এনেছে হচ্ছে কড়াইশুঁটিও এনেছে। তো কড়াইশুঁটিটা রাখার জায়গা পেলাম না বলে দেখো তাড়াতাড়ি করে আমি কী করলাম, টুলটার মধ্যে কড়াইশুঁটিগুলোকে রেখে দিলাম। আর কাঁচা টমেটো নিয়ে এসছে। কাঁচা টমেটো দিয়ে বন্ধুরা ঝাল, কাঁচা টমেটো সর্ষে বাটা দিয়ে দেখবে চাটনি কিন্তু মানে আচার টাইপের ভালো লাগে, মাখা মাখা টক টক। তো দেখা যাক কাল কী রান্না করি। তো এগুলো আপাতত এখন গুছিয়ে রাখবো। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, দেখা হবে আবার কালকে নতুন ভিডিও। টাটা।